খিদেতে প্রচণ্ড পেট জ্বালা করছে। 6-7 দিন ধরে মতো তো কিছু নেই, ঘরেতে সব কিছু লুট করে নিয়ে চলে গেছে। কয়েকটা মানুষের ওপর এত অত্যাচার হয়েছে, সব ধ্বংসলীলা চলেছে, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমাদের এই পাশের জেলায় মুর্শিদাবাদে সেখানে সব কিছু গয়না থেকে বাড়ির টাকা পয়সা এবং আরও অনেক সম্পত্তি সব ধ্বংস করেছে, লুট করেছে এবং বেশ কিছুদিন ধরে তাদের খাওয়া হচ্ছে না, তারাই বলছে। দেখে অবাক হয়ে গেলাম। এবং ধরুন আপনাদের মধ্যে কেউ যদি কোনো ব্যক্তি অনেক দামি কোয়ালিটির যদি জল খায়, ধরুন 500 কি 600 কি 2000 টাকা দামের জল পাওয়া যায় আজকালকার দিনে, সেই জল খেয়েতে সে সারা জীবন ধরে মানুষ হয়েছে। ধরুন এখান থেকে অনেক দূরে আপনি কোনো একটা জায়গায় গিয়ে পড়েছেন, সেখানে কেউ খুব একটা লোকজন নেই, সেই জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়ানকভাবে, সেখানে গিয়ে আপনি সেই পরিস্থিতির মধ্যে পড়েছেন, কিছুক্ষণ ধরে আপনি ছটফট করছেন এবং কোনো এক ব্যক্তি তার ব্যাগ থেকে জল বের করে দিচ্ছে বা আশেপাশে কোনো একটা জায়গা থেকে সে জল এনে দিচ্ছে। সেই ব্যক্তি যদি ওই জল খাওয়াতে যায়, আর যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে বড়লোক ব্যক্তি, যে অনেক দামি কোয়ালিটির জল খেয়ে খেয়ে অভ্যস্ত, তাহলে সে যদি বলে যে আমি তো এই জল খেতে পারবো না, কারণ আমার এই জল খাওয়ার অভ্যাস নেই, অতএব তখন কি সত্যি ওই সময় যে অসুস্থ থাকছে বা যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই পরিস্থিতিতে সে কি দামি জল সে পাবে? সেইখানে তখন সে, যেহেতু তার অভ্যাস নেই, সেই জন্য কিন্তু সে জীবনে কিন্তু ভেঙে পড়বে এবং হয়তো কিছুক্ষণ পরে তো মারাই যাবে। কিন্তু তখনও পর্যন্ত সে চিন্তা করছে যে আমি ওই জলটা পাচ্ছি না বা ওই জলটা খাবো, কেউ সাহায্য করছে তখনও সে ওই জল খায় না বলে, তার অভ্যাস নেই বলে। তখনও কিন্তু 1947 সাল থেকে শুরু করে 1971 সাল এবং 2025 আমরা দেখেছি যাযাবরের মতো মানুষ কিন্তু এই জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়দৌড়ি করছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাঙালি সনাতনীরাই বেশিরভাগ দৌড়ঝাঁপ করছে, কারণ বাঁচার তাগিদে লড়াই করছে। আমরা আগাগোড়াই দেখে আসছি, এখন আমরা লাইভ দেখছি টিভিতে, দেখে একটু অবাক হচ্ছি যে স্বাধীন দেশেও আমাদের এখনও দৌড়ে পালাতে হচ্ছে। অনেকে দুঃখ প্রকাশ করছে, যারা করেছে তারা আনন্দ পাচ্ছে, যারা এই নিয়ে ভালোবাসে তারা কিন্তু আনন্দ করছে। এটা দু ধরনেরই মানুষ থাকে, সেটা হয়ে থাকে স্বাভাবিক জীবনে। যারা গ্রাম বাংলায় ছিল তারা বাংলা ভাষাকে ভালোবাসে, বাংলার সংস্কৃতিকে ভালোবাসে, তারা কিন্তু সিরিয়াল দেখে, পুজো করে এবং তারা কিন্তু আপনার সিরিয়াল, আপনার গান, আপনার কবিতা, আপনার বই সব কিছু কিন্তু কেনে এবং সন্ধে হলেই তারা কিন্তু টিভির সামনে বসে করে হাঁ করে দেখে যে সিরিয়াল দেখছে। তারা কিন্তু একবারও এখনও পর্যন্ত দেখতে পায়নি যে আমাদের সিরিয়াল জগতের যে দর্শক ওপারে যারা থাকে তারা কিন্তু আজ অনাহারে মরছে, তাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে, পুড়ি দিয়েছে, যত টাকা আছে তাদের লুট করেছে, সোনা গয়না লুট করেছে, তাদের পশু পাখি যা ছিল সব পুড়ি দিয়েছে, নিয়ে চলে গেছে। খাওয়ার মতো কিছুই নেই, কেউ সঙ্গে এখনও পর্যন্ত দেখলাম না যে সেখানে পৌঁছে গেছে আর এক জায়গায়। তখন একটা সময় ছিল, এখন সময় পাল্টেছে, এখন হয়তো এই রাজ্য থেকে অন্য জেলায় বা অন্য রাজ্যেও চলে যাচ্ছে। দেখলাম মুর্শিদাবাদ থেকে মালদায় চলে গেছে, আবার ঝাড়খণ্ডেও কিছু মানুষ চলে গেছে, কিন্তু কিছু মানুষ ওখানে রয়ে গেছে, তারা কিন্তু অনাহারে এখনও দেখছি রয়েছে। সেইভাবে তাদেরকে কেউ দেখার লোকজন সেভাবে, যদি রিপাবলিক না থাকতো বা এরকম খবরের চ্যানেল যদি না থাকতো, বাংলা চ্যানেল, অনেকেই এখনও পর্যন্ত জানে না যে কী ঘটছে আমাদের বিভিন্ন জায়গাতে আশেপাশে, আরও ঘটছে, আরও ঘটবে। সেই জন্য সবাইকে একটা চিন্তার মধ্যে যদি না আনা যায় যে দেখুন, যখন ইংরেজ ছিল তখন কিন্তু ইংরেজের জন্যই কিন্তু আমরা নেতাজিকে জানতে পেরেছিলাম, চিনতে পেরেছিলাম, ক্ষুদিরামকে জানতে পেরেছি, চিনতে পেরেছি, বিনয় বাদল দীনেশ, এদের প্রত্যেকে, আরও অনেক স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা কিন্তু ইংরেজের জন্যই কিন্তু আমরা তাদেরকে চিনতে শিখিয়েছে, তাই আমরা নেতাজিকে জানতে পেরেছি বা এরকম বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীকে জানতে পেরেছি, তাই আমরা তাদেরকে পুজো করি, প্রতি বছরে তাদেরকে উদযাপন করি, বিভিন্ন স্কুলে কলেজে পড়ায়। তা এই নিয়ে আমরা কথাবার্তা বলি কথায় কথায়। কিন্তু আপনাদেরই রাজ্যে যখন বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে হিংসা করো না, প্রতিবাদ করো, মানে যেটা তোমার দুঃখ কষ্ট সেটা অন্যের সাথে ভাগ করে নিও এবং অন্যের দোষ ধরো না। সবথেকে বড় কথা, অন্যের দোষ যখন ধরবেন তখনই কিন্তু শেষে খেতে পাচ্ছে না, খেতে দিন,
তাদের সাথে থাকুন। এই যে আজকে যদি এতগুলো হিন্দু মানুষ বা সনাতন মানুষ বা ভারতবর্ষে সব যদি ধ্বংস হয়ে যায় বা শেষ হয়ে যায়, তাহলে কাদের কাদের ক্ষতি হতে পারে? ক্ষতি হবে না তেমনভাবে হয়তো, কিন্তু পৃথিবী বা আমাদের নেচার কিন্তু নষ্ট হয়ে যাবে, তারা কিন্তু ধরে রাখতে পারবে না। কারণ আমাদের এই হিন্দু সনাতন ধর্মের মানুষ সারা বছর ধরে তারা পুজো আচরা বিভিন্ন রকমভাবে সারা সপ্তাহ ধরে পুজো আচরা, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো করে থাকে। একটা সরস্বতী পুজোর সময় একটা ছোট ডাব, এইটুকু ছোট ডাব 70 টাকা 60 টাকায় বিক্রি হয়েছে। এবং কৃষ্ণের যখন জন্মাষ্টমী হয় তখন কিন্তু একটা তাল 80 টাকায় বিক্রি হয়েছে। কে কিনবে 80 টাকায় ডাব? ডাব বা অন্যান্য জিনিস সামগ্রী, যত জামা কাপড় আছে, এক একটা বাড়িতে 4টে 6টা 8টা করে জামা কাপড় কেনে, জুতো কেনে 10টা দুটো, যে যার ক্ষমতা অনুযায়ী বলছি। খাবার খায় অধিক, বাস যাত্রা বা বিভিন্ন জায়গায় ফল বিক্রি হয়, ডবল দামে বিক্রি হয়। কে কিনবে এরপরে? কারা বিক্রি করে? কারা ক্যালেন্ডারে উল্টায় প্রতি সপ্তাহে সপ্তাহে দেখে? বাজারে কারা সবজি তোলে? কারা বিভিন্ন রকমভাবে দেখছে যে আগামী দিনে কী পুজো আছে? আপনি দেখি না হয়তো, কিন্তু অন্যান্য লোক আছে, তারা কিন্তু ক্যালেন্ডার উল্টে উল্টে দেখে যে তাদের কিন্তু প্রতিদিন চলছে। একটা প্যান্ডেল হলে কত টাকা খরচা করে, বা বিভিন্ন জায়গায় যত পুজো হয় তার যত সামগ্রী লাগে তাদের কত টাকা খরচা হয়। তাহলে সনাতন ধর্ম যদি থাকে তাহলে কিন্তু কার লাভ হচ্ছে সেটাও কিন্তু সবাই জানে। এবং সারা পৃথিবীতে এর একটা বড় বিজনেস কিন্তু কিছু পার্সেন্ট মানুষ কিন্তু নিয়ে চলে, যে চাষি সেও নিয়ে চলে যাচ্ছে। তা প্রত্যেকেই এরকম যদি আস্তে আস্তে এরকম জায়গায় চলে যায়, তাদের কথা যদি না ভাবে, তাদের কথা যদি না তুলে ধরেন, তাদের কথা সবসময় এগিয়ে আসতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। দেখুন, সোনার ডিম পাড়া হাঁস, একদিন সে কিন্তু ভেবেছিল যে সোনার ডিম পাড়া হাঁস সব কটা ডিমকে আমি নিয়ে নেব, কিন্তু যেদিনকে সোনার হাঁসটাকে সে যখন কেটে ফেললো তখন সে হাঁসটা তো মারাই গেল। তাহলে সে তখন পরে বুঝতে পারলো যে সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু গল্পে আমরা জানি, পড়েছি, বারে বারে দেখেছি এবং জেনেও আমরা বারে বারে ভুল করি। অশোক কিন্তু যুদ্ধ করেছিল, যুদ্ধ করার পরে বুঝতে পেরেছে তার কিন্তু অসীম ক্ষমতা, তার কিন্তু সেই জন্য সে জিতেও গেছে। সেই জন্য পরবর্তী সময় সে বুঝতে পেরেছে এত রক্ত নর্দমাদি যখন বয়ে যাচ্ছে, তখন কিন্তু সে পরবর্তী সালে সে কিন্তু ত্যাগ করেছিল। লাস্টে কিন্তু শেষ সময় আমরা দেখলাম, এখনও পর্যন্ত আমরা যতক্ষণ আমরা ভারতীয় আছি, সবাই সারা পৃথিবীতে আছে, তারা কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছে যে ভারতের পতাকার মধ্যিখানে সবার মাঝে অশোক চক্র রয়েছে। এটা কিন্তু একটা অন্য ধরনের ব্যাপার, একটা মনের অনুভূতি যে অশোক যুদ্ধ করেছিল, শেষে কিন্তু বুঝতে পেরেছে। আমরা কিন্তু জেনে বুঝে সেই ইতিহাসটিকে সব ভুলে যাচ্ছি। অশোক চক্র আমাদের ফ্ল্যাগের মাঝখানে রয়েছে। যেখানেই হোক, আমাদের খেলা হোক, সারা দুনিয়ায় যেখানেই থাকুক, অশোক চক্র আমাদের সেখানে সবাই দেখতে পাচ্ছে, অশোকের নাম সবাই জানে। এরকমই ছোটোবেলাতে বাবা আমার বোনকে বা অনেকের বাড়িতেই হয়তো হবে, তাদেরকে খেলনা কিনে দিত বা খেলনা কিনে দিয়েছে। আমি অনেক খেলনা সেগুলো ভেঙে দিয়েছি, পুতুলকে আমি ছিঁড়ে ফেলেছি, নষ্ট করেছি। এরকমভাবে বাবা যখন ওভারটাইম করে আসতো অফিস থেকে, চোখ লাল হয়ে যেত, 3 দিন 4 দিন ধরে জেগে আসতো অর্থ উপার্জনের জন্য, পরিবারকে সামাল দেওয়ার জন্য। পরবর্তী সময় আমি বুঝতে পেরেছি যে স্কুল কলেজে যখন মানুষ যাচ্ছে, তারাও বুঝতে পেরেছে যে বাড়ির জিনিস নষ্ট করলে পরিবারের যে বাবা বা মা সঞ্চয় করেছে, প্রতিদিন রান্না করেছে, তাদেরই অ্যাকচুয়ালি পরিবারের ক্ষতি হয়েছে। ভারতবর্ষেও ঠিক তেমনই, যদি ভারতের সম্পদ যদি নষ্ট করেন, ভারতবাসীরা কিন্তু বিভিন্ন রকমভাবে ভারতকে তুলে ধরেছে, সেই জিনিসগুলো যদি নষ্ট করেন, সেগুলো কিন্তু পরবর্তী সময়ে সে ভারতবাসীর কিন্তু ক্ষতিই হবে। যারা এই ভারতবর্ষতে থাকবে, অন্য অন্য দেশের লোক কিন্তু তারা কিন্তু দেখে বলবে ভারতবর্ষের ওই মানুষটা করেছে, বলবে না, যে বলবে ভারতবর্ষের মানুষ কিন্তু নষ্ট করে ফেলেছে নিজের সম্পদকে, নিজের দেশের মানুষকে, সম্পদকে সব কিছু ধ্বংস করে দিয়েছে। সেটাই কিন্তু চিরকাল থেকে, আপনার নাম আসবে না হয়তো, কিন্তু চিরকালের জন্য ওপর থেকে সবাই দেখতে পাবে যে ভারতবাসীর কিছু মানুষ আজকে শেষ করে ফেলেছে ভারতবর্ষকে। সেই জন্য নাম ছিল এক সময়, কিন্তু শেষ হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আপনি কিছু বলেননি, আপনি কিছু বলতে পারেননি, আপনি যদি ক্ষমতা থাকে, আপনি যদি ABCD যে কোনো দলেই থাকুন বা যে কোনো স্থানেই থাকুন, আপনি যদি এগিয়ে না আসেন, ছেড়ে যদি না আসতে পারেন, আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে। প্রতিবাদ যদি না করতে পারেন বা না বলতে পারেন, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, একদিন ধ্বংস হয়ে যাবেন। যেমন একটি
ছেলের কথা বলছি, ছোট ছেলে, সে তার মাসি অথবা পিসি তার কাছে থাকতো, গল্প শুনেছি। সে প্রতিদিন চুরি করে আনতে বলতো তার পিসি বা মাসি। সে চুরি করতে করতে বড় হয়ে গেল, বড় চোর হয়ে গেল, ডাকাত হয়ে গেল। সে কিন্তু যখন ধরা পড়ে গেল পুলিশের কাছে, সে কিন্তু বলল যে আমি একটু মাসির সাথে কথা বলতে চাই অথবা পিসির সাথে কথা বলতে চাই। সে কিন্তু ওই মাসির কানের কাছে যেই এলো আর মাসি বা পিসির কানটা কেটে নিয়ে চলে গেল। বলছে মাসি তো আমাকে শেখায়নি, ভালো কিছু বলেনি। সেই জন্য ভালো মন্দ যখন শেখায়নি বা শেখানোর জন্য কোনো রকমভাবে এগিয়ে আসেনি, ভেবেছিল যে ইনকাম হচ্ছে, আসছে, ভালোই চলছে, কিন্তু ধরা পড়ে গেল। কানটা তো কাটা গেলই, সঙ্গে পরিবারের সবার সামনে ধরাও পড়ে গেল। টাইটানিক জাহাজের কথা তো অবশ্যই জানেন। টাইটানিক জাহাজে যখন ভেবেছিল যে এই জাহাজ কোনোদিনই ভাঙবে না বা কিছুই হবে না, সবাই জানে, কিন্তু টাইটানিক জাহাজ যখন ভেঙে গেল, কিন্তু তারপরেও কিন্তু দেখেছেন যে কিছু মানুষ যে ওই নায়ক নায়িকার পেছনে চলে গেল এবং তাকে গুলি করতে থাকলো, এবং যখন দেখলো যে অনেকটা জলের মধ্যে নেমে গেছি আর তারা এগিয়ে যায়নি, তখন কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছিল। তখনও কিন্তু গুলি চালাচ্ছিল, আমরা দেখেছি। তা সেরকমই ভূমিকম্প হচ্ছে, জানে যে এখানে আমাদের আশেপাশে মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে, পরিস্থিতি ভয়ানক। তারপরেও যে আমরা যে শান্ত থাকবো সেটা কিন্তু কখনোই দেখতে পাচ্ছি না। যে ভূমিকম্প হলে যেমন একটা বিল্ডিংয়ের যে 4টে ঠ্যাং আমরা সামনে দেখছিলাম, মানে পিলার, সেই পিলারটা তলা যখন নড়ে গেছিলো বেশি, সেই জন্য কিন্তু ওই ধরনের বিল্ডিংগুলো আগে ভেঙে পড়েছে। যদি আপনাদের আশেপাশে কোনো রকম বিল্ডিং বা আপনি ফ্ল্যাটের মধ্যে থাকেন, 4টে করে পায়া বা 10টা করে পাশেই পায়া যদি দুলে যায়, সেই জন্য তার তলাটাকে আগে মজবুত করার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা হয়তো কিছুটা রেহাই পেতে পারেন। কিন্তু যেহেতু আমাদের কলকাতাকে বা বিভিন্ন প্রান্তে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল বিল্ডিং করে ফেলেছে, সেগুলোকে মজবুত করার দরকার আছে, কারণ ভূমিকম্প আসলে হয়তো ভেঙে যেতে পারে। তা ভয়ানকভাবে যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যেও কিন্তু এই টাইটানিক জাহাজে যখন ভেঙে গেছে, তখনও কিন্তু আমরা কিন্তু মানে ভিলেনের একটা দল দেখাচ্ছে যে নায়ক নায়িকার পেছনে তখনও গুলি করছে, যে তাদেরকে মেরে ফেলতে হবে, ওই অর্থটা নিতে হবে, বা ওই ওর সাথে ওকে মিশতে দেবে না, গলার হারটাকে হয়তো নেওয়ার জন্য পরবর্তী সময় মানে এটা দেখাচ্ছিল। তা যাই হোক, তখনও কিন্তু ভেঙে যাচ্ছে, জানে সময় হয়ে এসছে, তাও কিন্তু জানে। এক্ষেত্রে রাবণ এবং কংসের কথা বলতেই হয়। রাবণ এবং কংসের দুজনেরই অসীম ক্ষমতা ছিল, তারা কিন্তু মানে কোনো দিনই মরবে না এবং কোনো দিনই তাদের বিনাশ হবে না। তারা কিন্তু অসীম শক্তিশালী একটা ছিল তাদের মধ্যে, তারা কিন্তু সঞ্চয় করেছিল যে ধ্যান বা জ্ঞানের মাধ্যমে। কিন্তু কংস বা রাবণ, তাদেরকে বলা হচ্ছে বা যখন কৃষ্ণ যখন বলছে ছোটোবেলায় যে মামা তুমি ভালো হয়ে যাও বা ফিরে এসো, তখনও কিন্তু মানছে না, যে বা নিচু হব, লোকের সামনে খারাপ দেখাবে বা নিজের পরিজনের সাথে খারাপ দেখাবে, আমি অসীম শক্তিশালী। সে যদি চাইতো, সে যদি মনে করতো যে না, এটা এবার পিছিয়ে আসা উচিত, এতবার হেরে গেছি, এবার যদি পিছিয়ে আসি, তাতে এখন যদি ধ্যান জ্ঞানের মাধ্যমে বা তার কাছে ক্ষমা চেয়ে যদি মনে হতো যে পিছিয়ে আছি, তারা কিন্তু এখনও পর্যন্ত রাবণও থাকতো এবং কংসও থাকতে পারতো, সারা জীবন ধরে তারা বিরাজ করতে পারতো। কিন্তু সারা জীবন জন্মালেই কিন্তু সে চিরকাল বেঁচে থাকতে পারবে না। এটাই হচ্ছে তার একটা বিধান বলতে পারেন, যে আমি জন্মেছি, সারা জীবন ধরে থাকবো, সারা জীবন ধরে বিরাজ করবো, আমি খেতে পাচ্ছি, তারপরেও আমার চাই অধিক শক্তিশালী কিছু খাবার বা কোনো গাড়ি ঘোড়া, এরকম অনেক কিছুই থাকতে পারে পরিজনকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু ভূমি ধ্বংস করে ফেলেছে যাদেরকে আমি তৈরি করেছি, আমার আশেপাশের মানুষকে, তারা কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে। তারা জানে না গাছকে কী করে রক্ষা করতে হয়, প্রকৃতিকে ধ্বংস করছে। তারা কিন্তু পুকুর, নদী, নালা, ডোবা, বিল্ডিং করে ফেলছে, সব শেষ করে ফেলছে। অতএব সারা পৃথিবীতে যুদ্ধ চলছে। সেখানে কিন্তু বড় বড় মিসাইল দেখছেন। এদিকে যখন দেখলেন যে হিরোশিমা নাগাসাকিকে ধ্বংস করে ফেলেছে আমেরিকা, তখন কিন্তু জাপান কিন্তু বুঝতে পারলো আর হিংসা করবো না, কথা কম বলবো, ভালো করে বেঁচে থাকার জন্য কাজ করে যাব। সেই জন্য কিন্তু জাপান আজকে কিন্তু বড় একটা জায়গায় চলে গেছে। তা সব কিছু তুমি নিতে পারো না, সব কিছু নিতে পারবে না। তোমার যদি 50টা গাড়ি থাকে, এক্ষুনি যদি বলা হয় 50টা গাড়ির সিটেই তুমি বসে থাকতে পারবে, তাহলে কিন্তু 50টা গাড়ির সব কটা সিটে তুমি বসে থাকতে পারবে না। যে কোনো 1 সেকেন্ডের মধ্যে একটা সিটেই তুমি বসতে পারবে, সেটাই কিন্তু সবথেকে বড়। সেই জন্য তুমি যদি নিজেকে বাঁচাতে চাও, মনে করো, সেটা কেউ চাইবে না
কেউ মাথা নিচু করতে চায় না, কিন্তু একদিন টাইটানিক জাহাজও কিন্তু ডুবে গিয়েছিল সেটা, এবং কি বলবো, কংস বা রাবণও কিন্তু একদিন শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য বা আমাদের ভীষ্ম কিন্তু একদিনকে শেষ হয়ে গিয়েছিল, তাকে তীরের মধ্যে বিদ্ধ হতে হয়েছিল যতদিন না যুদ্ধ থেমেছে। সেই জন্য ইতিহাসে আমরা জানি, প্রত্যেকটা মানুষ আমরা কিছু না কিছু জানি, শিখেছি, বুঝেছি। তাই ছোটোবেলায় খেলনা ভাঙার মতো আজকে যদি আমি ভেঙে ফেলতাম, তাহলে আপনাদের সামনে এই মোবাইলটা আমি 5,000 টাকা দিয়ে কিনি বা 6,000 টাকা দিয়ে কিনি, সেটাও কিনে সাহায্য পেতাম না, বা এত কিছু বিজ্ঞান প্রয়োগ যে এগিয়ে এসছে, কিছু মানুষ এগিয়েও আসতে পারতো না, আর চাকরিও চলে যেত না। কত মানুষের চাকরি চলে গেছে। সবাইকে যদি চাকরি দিতে পারতাম, সবাইকে যদি খেতে দিতে পারতাম, সবাই কিন্তু জয়ের ধ্বনি দিত আপনাকে। তাহলে সেইভাবেই তৈরি করতে হবে। আমাদের আশেপাশে কিন্তু এত কিছু আছে, একটা গাছ বসালেই ডাব হচ্ছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, একটা তুলসী গাছের পাতা, একটা কি বলবো, বেল পাতা বিক্রি করে যার খাওয়া হচ্ছে না, যে এই মুহূর্তে 10 লাখ 20 লাখ টাকা শেয়ার বাজারে বা বিভিন্ন রকম ক্ষেত্রে হেরে গেছে, সারা পৃথিবীতে যদি পুজো হতো তাহলে কিন্তু ইরানের জায়গার মতো মানুষ, যদি সেখানে বলি, সেখানে যদি তারা ওই পুজোর সময় বা যে কোনো দিন যদি ফুল বা বেলপাতা বিক্রি করতো, সে কিন্তু 500 টাকার মাল কিনে 650-700 টাকা অবশ্যই তারা বিক্রি করতে পারতো। যদি সারা পৃথিবীতে যদি সনাতন ধর্মে মানুষ পুজো আর্চা করে বেঁচে আছে, আপনাদের সিরিয়াল জগৎ, আপনাদের লেখা গান যারা শুনছে, তাদের কথা যারা শুনতে পাচ্ছেন না, যারা খেতে পাচ্ছে না, সব কিছু লুট করে নিয়ে গেছে, পুড়ি দিয়েছে, জালি দিয়েছে, আপনারা যারা দেখতে পাচ্ছেন না, যারা শুনতে পায়নি, আজও যারা দেখতে পাচ্ছেন না, অবশ্যই মোবাইলে রিপাবলিক চ্যানেল অবশ্যই দেখুন, বাংলা দেখুন। এই চ্যানেলগুলো যদি না দেখেন বা TV9 বাংলা বা অন্যান্য খবর যদি না শোনেন, কিছু কিছু চ্যানেল, বুঝতে পারবেন না যেদিনকে শেষ হয়ে যাবে টাইটানিক জাহাজের মতো আপনি ডুবে যাবেন। তখনও কিন্তু তারা করছে পেছনে পেছনে, তখন যখন দেখছি না ভিলেনটা দেখছে যে না আমি জলের মধ্যে চলে এসেছি কিছুটা, তখন কিন্তু সে কিন্তু পিছিয়ে গেল, তখন আর কিছু করারও নেই। ধ্বংস তো অবশ্যই হয়ে গেছে, মরবে জানে, তারপরে যে জাহাজ ডুবে যাবে। কিন্তু সেই জন্য আপনাকে, আপনাদের আশেপাশের প্রত্যেকটা মানুষকে যদি সচেতন না হন, প্রত্যেকটা মানুষকে, স্বামী বিবেকানন্দ নয়তো অন্য কিছুও করতে পারতো, নেতাজিও অন্য কিছু করতে পারতো। সেই জন্য তাদের কথা বুঝে ভালো ভেবে যদি নিজেকে নয়তো মনে হবে ওই যে আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে একদিনকে। যেমন আমরা গল্পেতে বা বইতে পড়েছি যে রাজা তোর কাপড় কোথায়, মানে এমন ঠকিয়েছে যে বস্ত্র তৈরি হচ্ছে বলে আসছে, সে কিন্তু তৈরি করেই যাচ্ছে, বস্ত্র তৈরি করে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না। যে পাপ করেছে সে চোখে বস্ত্র দেখতে পাবে না, সেই জন্য রাজাও বলতে পারছে না যে আমি বস্ত্র তৈরি হচ্ছে, সে কিন্তু তার থেকে অর্থও নিয়ে চলে যাচ্ছে, 2বার 3বার করে অর্থ নিয়েছে, অধিক অর্থ, অনেক দামি পোশাক বানিয়েছে। সবার মাঝখানে সবাই তো পাপী, সেই জন্য বলতেই পারছে না যে আপনার রাজা আপনি তো পোশাকই পরেননি, এটা তো বলতেই পারছে না কেউ। সেই জন্য যখন সে ছোটো একটা বালক যখন দেখতে পেয়েছিল, সে কিন্তু যখন বলল যে রাজা তোমার কাপড় কোথায়, তখন কিন্তু রাজার কিন্তু টনক নড়ল, বা সে কিন্তু জানতে পারলো এ সত্যি তো আমার শরীরে তো কোনো পোশাক নেই। তাহলে রাজা বুঝতে পারলো শেষে যে আমাকে ঠকিয়েছে, তাহলে আপনিও কিন্তু ঠকছেন। সেই জন্য পিছিয়ে আসাটা কিন্তু স্বাভাবিক। যেমন আমাদের অশোক বুঝতে পেরেছিল, সম্রাট অশোক, সেই জন্য আজকে আমাদের ফ্ল্যাগের মধ্যে বা আমাদের পতাকার মধ্যে রয়েছে। অনেক মানুষ অনেক রকমভাবে ভুল করে জীবনে, ভুল হতেই পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল না হলে শিখতে পারবে না। নয়তো প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে, প্রচণ্ড গরম পড়বে, সব গাছ কেটে ফেলছে, পশু পাখির ওপর অত্যাচার করছে। যারা দেখবেন সাধু, তারা কিন্তু হসপিটালে ভর্তি হয় না, বা মিলিটারি তারা কিন্তু তারা কিন্তু ব্যায়াম করছে, প্রতিদিন শাকসবজি খাচ্ছে, মাছ মাংস খেলে রোজ কিন্তু শরীরে রোগ হয়। সেই জন্য দেখবেন হসপিটালে কারা ভর্তি হয়, সন্ন্যাসী বা আপনাদের মিলিটারি কিন্তু হসপিটালে ভর্তি হয় না। যারা একমাত্র ফাস্টফুড জাতীয় খাবার খায় তারা ভর্তি হয়। সনাতন ধর্মের মানুষ সেই জন্য শাক সবজি বা বিভিন্ন আচার আলোচনার মধ্যে দিয়ে শান্তির মাধ্যমে নিজেদেরকে শান্ত রেখেছে সারা জীবন ধরে, আদিকাল থেকে। নয়তো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যেত না, এমন কিছু ছিল বলেই তাই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করতে হয়েছিল। নয়তো কিন্তু বা 6,600টা মন্দির ধ্বংস করতে হতো না। সেখান থেকে এমন কিছু জ্ঞান ছিল, এমন কিছু জানার ছিল, পাথরের মধ্যে যে সকল শিল্প কারুকার্য তারা
করে রেখে গিয়েছিলো হাজার হাজার বছর ধরে, বা সূর্য মন্দিরে এমন কিছু করে গিয়েছিলো এখনও পর্যন্ত আপনারা তো জানেন, যেখানে গেলে আপনি শান্তির বার্তা, আপনি আজকে 2000 বছর আগেকার জিনিস জানতে পারছেন যে কী কী জিনিস তারা করে গেছে, এমন কিছু তারা করে গেছে। সেই জন্য কিন্তু সূর্য মন্দিরে যায়, বা আমাদের এখনও পর্যন্ত আবার একটা মন্দির উদ্বোধন হবে আমাদের কয়েকদিন পরেই। সেই জন্যই যে আমাদেরকে চিন্তা করতে হবে, সনাতন ধর্মের মানুষ যতদিন আছে আপনাদের সারা জীবনের পোশাক তৈরি করছে, শিল্প তৈরি হচ্ছে, জুতো, ফল, এই বিনা পয়সার মানে ঘাস বিক্রি হচ্ছে, মানে ঘাস তুলে বিক্রি করছেন সনাতন ধর্মকে, এইটুকু ছোটো ডাব পর্যন্ত 60-70 টাকায় বিক্রি করছেন। কে কিনবে এরপরে? যদি সনাতন ধর্ম যদি না থাকে, সনাতন ধর্মের মানুষ যদি সিরিয়াল না দেখে আপনার, তাহলে আপনার টিআরপি কমে যাবে। আপনি যদি পথে না নামেন, লেখক যদি গান বা কবিতা যদি, বা যারা ছবি আঁকছে, রং যারা কিনছে, আপনার দোকানে রঙও বিক্রি হবে না। প্রতিবাদ করার জন্য রং কিনেছে, তুলি কিনেছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ করার জন্য কার্টুন কিনেছে, বাঁশ বা খুঁটি, বিভিন্ন রকমভাবে তারা কিন্তু প্রতিবাদ করার জন্য কিনেছে। এরপরে কিন্তু আর কিনবে না কেউ। সেই জন্য আপনারা যদি এগিয়ে না আসেন, যারা খেতে পাচ্ছে না, যাদেরকে ঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়ি দিয়েছে, পাথর যারা ছুঁড়েছে, যারা সব কিছু সর্বস্ব লুট করে নিয়ে চলে গেছে, তারা কিন্তু কাঁদছে আজকে দেখতে পাচ্ছি। সেই জন্য আজকে মুর্শিদাবাদের পাশে যদি আপনি গিয়ে না দাঁড়ান, বা মুর্শিদাবাদের আশেপাশে অনেক জায়গায় হয়েছে, আমরাও কিন্তু অনেক সময় ছোটোবেলায় বা বোনের খেলনা ভেঙে দিয়েছি, সেটা আজকে ভালো করে সেই জন্য মনে পড়ছে যে ভেঙে দিয়েছি, ভীষণভাবে কষ্ট পেয়েছি, বাবা কিন্তু কষ্ট করে, আমি আজকে নিজে নিজে ভাবতে পারছি, নিজে বুঝতে পারছি না সত্যি তো এটা তো খুবই ভুল করেছি জীবনে। সেই জন্য ভুলটা যে না বুঝতে পারবে প্রথম দিন থেকেই, আপনি যাকে ভালোবাসেন সে কিন্তু আপনার ভুল ধরতে পারবে না। কেন বলছি? তাকে তো আপনি অর্থ উপার্জন দিচ্ছেন, আপনার মাসি পিসি বা যাই হোক, বা আপনার ছেলে মেয়ে বা আপনার আশেপাশের লোককে, ধরুন আপনি আপনার মাসির ছেলেকে বা পিসির ছেলেকে খুবই ভালোবাসেন, সে ভীষণ অন্যায় করে, সে কিন্তু আপনার অন্যায় কিন্তু তখন দেখতে পাবে না। যখন দেখবেন আপনি দিতে পারছেন না কিছু, আপনি যখন কিছুই দিতে পারছেন না, শেষ হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ভুলগুলো সেদিনকে ধরিয়ে দেবে যে ওই লোকটা এই ভুলগুলো করেছিল। কিন্তু তার আগে পর্যন্ত আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে যে আমি এই ভুল করেছি, ওই ভুল করেছি, কিন্তু আমার আত্মীয়, সে তার ক্ষমতা ছিল বলে সে আমাকে সাপোর্ট করেছে, সে ততক্ষণ পর্যন্ত আপনাকে সাপোর্ট করে যাবে। যেই দেখবেন আপনি তাকে সাপোর্ট করছেন না, আপনার কোনো একটা ভুলের কারণের জন্য সে যে আপনার থেকে ঠিকরে বেরিয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আপনার জায়গাকে তুলে ধরবে, আপনাকে প্রতিবাদ করবে। সেই জন্য আপনি যার সাথে থাকবেন, প্রতিবাদ করবেন কিনা সেটা আপনার ব্যাপার। যতদিন না আপনি এই ধরনের প্রতিবাদের জায়গায়, বা আপনি যতক্ষণ না সাধু সন্ন্যাসীর মতো জায়গায় আসছেন, তারপরে আপনি যতদিন না একটা শান্ত পরিবেশ তৈরি করছেন, যতক্ষণ আপনার হাতের তলায় ছাতা আছে আপনি কিন্তু শান্ত, গাছের তলায় আছেন তাই আপনি শান্ত নিবিড়ভাবে লিখতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন। যখন গাছ থাকবে না, বট গাছ থাকবে না, হাজার হাজার বছর ধরে সেই জন্য বট গাছের পুজো করা হয়। বট গাছ যতক্ষণ আপনাকে আগলে রেখেছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন। বট গাছ শেষ হয়ে যাবে, গাছপালা তখন কিন্তু ওই চারিদিকে রাস্তাঘাট তৈরি হবে, রাস্তা কিন্তু উত্তপ্ত হবে, আপনি কিন্তু লিখতে পারবেন না। চারিদিকের এসি যখন উত্তপ্ত করে তুলবে আপনার পরিবেশকে, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন আস্তে আস্তে, আপনাকে ধ্বংস করে দেওয়া হবে। আপনি কিন্তু চাইলেও কিন্তু আপনি যত বড় ফ্ল্যাটের ওপরেই থাকুন না কেন, আপনাকে নামিয়ে আনা হবে আস্তে আস্তে ওপর থেকে নিচে। সেই জন্য যারা আমাদের থেকে, আপনাদের দর্শক, আপনাদের সব কিছু লেখা, রং, সব কিছু আপনাদেরকে উপহার দিচ্ছে, আপনার অর্থ ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকমভাবে আপনার অর্থ এনে দিচ্ছে, তারাই কিন্তু এনে দিচ্ছে। তাদের কথা আপনি হয়তো ভাবতে পারছেন না, চিন্তাই করতে পারছেন না। এখনও পর্যন্ত অনেক মানুষ জানেই না, টিভিতে বা আমরা এই অনেক চ্যানেলে দেখাচ্ছে, বা ময়ূখের যে জবাব চায় বাংলা যারা না দেখেছে, যারা অনেকে ভাবেই না, হিংসা করে এখনও পর্যন্ত ভাবে, তারা কিন্তু আজকে হবে না, 50 বছর পরে হবে, 100 বছর পরে হবে, কিন্তু পৃথিবী ধ্বংস হবে। সেই জন্য পৃথিবীকে শান্ত করতে হবে। আমি এখানকার কথাই শুধু বলছি না, সারা পৃথিবীতেই চলছে বিরাজমান ধ্বংসলীলা। সেই জন্য আমেরিকাকেও ভালোবাসতে হবে, আপনার ইরানকেও ভালোবাসতে হবে, পাকিস্তানকেও ভালোবাসতে হবে, বাংলাদেশকেও ভালোবাসতে হবে, সবাইকে শান্ত করতে হবে। সবাই যদি শান্ত নিরিবিলিভাবে থাকতে পারে, সবাই, এই জনসংখ্যা বাড়ছে বলে আজকে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। আর ইচ্ছে করলেই সারা পৃথিবীতে কিন্তু আজ থেকে 400-500 বছর আগে সবাইকে কিন্তু মেরে ফেলতে পারতো, মেরে ফেলেছে।
কিন্তু তারপরেও কিন্তু শান্ত আছে, সবাইকে কিন্তু ইনকাম দিচ্ছে। সারা পৃথিবীর মানুষকে একসাথে যেমন জন্মায়নি, একসাথে সবাইকে মেরে ফেলে দেওয়া যাবে না। আর যদিও বা চেষ্টা করেন তাহলে সবকটা মিসাইল, সবকটা অ্যাটম বোমকে আপনাকে ফাটিয়ে মেরে ফেলতে হবে, পৃথিবী ধ্বংস হবে। আর কিছু মানুষ যারা পারবে চাঁদে অথবা মঙ্গলে হয়তো যাওয়ার চেষ্টা করবে, সেখানে গেলেও তাদেরকে কিন্তু ভালো মানুষকেই যেতে হবে। খারাপ মানুষগুলো গেলেও কিন্তু সেই মঙ্গল অথবা চাঁদ আজ থেকে 400 বছর পরে হোক, 2 কোটি বছর পরে হোক, যদি ভালোভাবে যদি বৈজ্ঞানিকভাবে যদি বেঁচে থাকে, তারপরেও কিন্তু ধ্বংস হবে। কারণ ব্রেন চলে গেছে ধ্বংসলীলা নিয়ে, কারণ তারা তো সৎপথভাবে বা ব্রেনটাকে শুদ্ধভাবে নিয়ে যেতে পারেনি, তারা কিন্তু ব্রেনটাকে নষ্ট অবস্থায় নিয়ে গেছে, আপনার ক্ষমতার বশে নিয়ে গেছেন। সেই জন্য চাঁদও ধ্বংস হয়ে যেতে পারে, মঙ্গলও ধ্বংস হয়ে যেতে পারে। সেই জন্য পৃথিবীতে যতক্ষণ আছেন, সারা পৃথিবী যখন ধ্বংস হয়েছে, যেখান থেকে আমরা জানতে পেরেছি হিরোশিমা নাগাসাকিতে যখন আমাদের বোমা পড়েছিল, পরমাণু বোমা পড়েছিল, তারা বুঝতে পেরেছে যে আর নয়, পিছিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। তাই হিরোশিমা নাগাসাকি আজ সারা সারা জাপানে তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে, বুলেট ট্রেন তৈরি করেছে। আমরা তাদের থেকে শিখছি এবং অনেক কিছু তারা জানতে। তারা কথা কম বলে, দাঙ্গা হিংসা করে কম, এবং ট্রেনে বাসে তাদের দেখেছি একটা ট্রেনে মাত্র 20 জন আছে, 25 জন আছে, এরকমও ট্রেন আছে তাদের কাছে, এবং কিছু কিছু ট্রেনে আবার হাজার হাজার লোকও আছে। তাহলে সেখানে আর আমাদের এখানে একটা ট্রেন, একটা বাসে দাঙ্গা করে, লড়াই করে অফিস যেতে হয়, আপনাকে অফিস যেতে হয়। এমন এমন অফিস তৈরি করতে হবে যেখানে যে কাজ করবে সেখানেই তার আশেপাশে রান্নার ব্যবস্থা করতে হবে, এবং সেখানেই তার আশেপাশে তার কোম্পানিকে সেখানেই তার আশেপাশে থাকার ব্যবস্থা করে দিতে হবে, তার পরিবারকেও থাকার ব্যবস্থা করতে হবে, পড়াশোনার যে ছেলে মেয়ে করছে তাকেও সেখানে তার আশেপাশে জায়গাও করে দিতে হবে। তাহলে কি হবে, সে জার্নি করছে না, সে 2 ঘন্টা জার্নি ছাড়া কিন্তু আপনাকে অধিক সময় দিতে পারবে, পরিবার সুস্থ থাকবে, এবং সারা কলকাতা, সারা ভারতবর্ষের মানুষ সুস্থ থাকবে। সেই জন্য যেখানে যে চাকরি করছে বা ঘুরে ঘুরে যে চাকরি করতে চায়, তাকে ঘুরে ঘুরে করার চেষ্টা করতে হবে। আর যে মানুষটা ছবি আঁকতে চাক বা পড়াশোনা করতে চাক, চাকরি করতে চাক বা লিখতে চাক, খেলতে চাক, তাকে সেই সুযোগগুলো দিতে হবে। তাহলে কী হবে, যে টিচারই বা শিক্ষকতা করতে চায় তাকে সেই সুযোগটা দিতে হবে। তাহলে কী হবে, আমরা কিন্তু অন্য দেশে ওই জন্য চলে যাচ্ছি, বা আমাদের মতো কিছু মানুষ অন্য দেশে চলে যাচ্ছে, যে ওখানে যে মানুষ যা হতে চায় তাই কিন্তু করতে সুযোগ দেওয়া হয়। সেই জন্য যে মানুষটা যে জিনিস নিয়ে আলোচনা করতে চায়, যে জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করতে চায়, তাকে সেই সুযোগটা যদি দেওয়া হয়, তাহলে কিন্তু সে সেই জিনিস নিয়ে কিন্তু চিরকাল ভালো থাকবে, এবং সারা পৃথিবী ভালো থাকার জন্য এগিয়ে আসবে। কারণ শূন্য পৃথিবী শুধু শুধু এগিয়ে যেতে পারবে না, সেই জন্য মানুষই একমাত্র নিয়ে যেতে পারবে। আপনি যদি পশু পাখির উপর অত্যাচার করেন, পশু পাখি মরবে, তার উপর কিন্তু ভীষণভাবে অত্যাচার হবে, সে কিন্তু কিছু মুখ দিয়ে বলতে পারবে না, চোখ দিয়ে জল পড়বে, রক্ত বেরিয়ে যাবে, কিন্তু মানুষ কিন্তু তাকে বাঁচাতে পারবে। আপনি লেখক হন, আপনি সিনেমা জগতের লোক হন, আপনি যেখানকারই মানুষ হন, সেখানেই কিন্তু সেখান থেকে আপনি প্রতিবাদ জানাতে পারবেন। যদি আপনি এগিয়ে না আসেন, আপনি যদি চিন্তাভাবনা না করেন, আপনার অধিক ক্ষমতা আছে, তাই আপনি একটা পিঁপড়েকে মেরে ফেলতে পারেন। পিঁপড়ে কিন্তু মরে যাবে, পিঁপড়ের কিন্তু অসীম ক্ষমতা আছে, ভূমিকম্প কখন হয় সে কিন্তু উঠে যেতে পারবে। সারা দুনিয়ার পিঁপড়েকে আপনি মেরে ফেলতে পারবেন না হয়তো, কিন্তু ওই জন্য যে পাখিটা আজকে পিঁপড়েকে খেয়ে ফেলছে, পাখিটা যখন মরে যায়, পিঁপড়ে কিন্তু সেই পাখিটাকে আবার খেয়ে ফেলে। সেই জন্য আপনি তার পুনরাবৃত্তি জানেন, সব মানুষ, প্রত্যেকটা মানুষ সচেতন, সব কিছু জানে। সেই জন্য শান্ত যদি না হন, সারা পৃথিবীকে ভালোবাসতে হবে, সকল মানুষকে ভালোবাসতে হবে। সবাইকে যদি আপনি আমাদের স্বামী বিবেকানন্দের মতো করে যদি না ভালোবাসতে পারেন, যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে যদি এক্ষুনি রাবণ অথবা কংসের কথা যদি এক্ষুনি বলেন ওই পাঠটা করতে, তাহলে আমি শেষে বলবো কৃষ্ণকে যে আমি কিন্তু সব জানি, যে সব জায়গায় পড়েছি, টিভিতে সিরিয়ালে এতবার পড়েছি যে সেখানে কংসে অথবা রাবণের দুজনকেই বিনাশ হয়েছিল। সেই জন্য আমি সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার শরণাপন্ন হতে চাই। আমি সকল জগতের সামনে ক্ষমা চেয়ে আমি ধ্যান জ্ঞানের মাধ্যমে বা নেচারকে বা প্রকৃতিকে বাঁচাতে চাই। আর সারা দুনিয়ায় যত পুকুর নদী নালা আছে সেগুলোকে আমি আবার যেন তুলে ধরতে পারি, সেগুলোকে খনন করতে পারি, সেখানে যাতে বিল্ডিং না উঠতে পারে সেই জন্য দেখতে পারি। আর আশেপাশে হিংসা যাতে না হয় সেদিকগুলো সর্বদিকে আমি তাদেরকে সচেতন করব, বোঝাবো প্রতিটা পদক্ষেপ। আর অন্যের ভুল ধরবো না। আমি ভুল করে কোনো একটা ঘরে আগুন ধরিয়ে ফেলেছি, কিন্তু আমি দোষ দেব যে অন্য লোকের ভুলের কারণে যেন আমার হাত থেকে আগুনটা পড়ে গেছে ওই বাড়িতে, সেটা আমাকে বুঝতে হবে যে আমার হাতেই হয়েছিল।
এটা আমার ভুল হয়েছিল, অন্য কেউ আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তাই আমার প্রদীপটা ওই বস্ত্রশিল্পের ওপরে বা ওই শিল্পের ওপরে বা ওই বাড়ির ওপরে গিয়ে পড়েছে। এই ভুলটা যদি ধরতে যায় কেউ, তাহলে কিন্তু সে তখনই পিছিয়ে পড়বে। সেই জন্য ভুল যে ধরেছে অন্যের, তাহলে কিন্তু তখন থেকে হিংসা, মারামারি, দাঙ্গা লেগে থাকবে সারা জীবন ধরে। এটা আজকে আপনার হয়নি, কেউ করেনি, কেউ জানে না, অনেকেই কিছু জানতে পারে না, কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি যেদিন থেকে এগুলো না জানতে পারবেন, না বুঝতে পারবেন, সেদিন থেকে কিন্তু ধ্বংসলীলা আজকে হাজার হাজার বছর ধরে অনেক রাজারা করে এসছে, সব কিছু বিনাশ হয়ে গেছে। কিন্তু আমরা তবুও ওই বিভিন্ন রাজস্থানে বা আমাদের বিভিন্ন রাজ্যে আছে যে সকল মন্দির, তারা কিন্তু বিদেশ থেকে দেখতে আসে। কেন দেখতে আসে? যে ভারতের শিল্প দেখতে আসে। আজ থেকে হাজার হাজার বছর আগে বুদ্ধের মূর্তি দেখতে আসে, যেটা আফগানিস্তানে ছিল, ভেঙে দিয়েছে। তখনকার শিল্পকার্য কেমন ছিল, তাদের চিন্তাভাবনা কেমন ছিল, সেগুলো আমরা ওই পাথরের কারুকার্যের মাধ্যমে জানতে পারি, শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। এমন এমন মেডিসিন ছিল যেটা খাতা খুললেই সেটা আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে জানতে পেরেছি। অনেক পুঁথি ছিল, এমন এমন জিনিস ছিল, চন্দ্র মঙ্গল কখন হবে সেই পুঁথিতে লেখা ছিল। আজকে আমাদের আমেরিকা আমাদেরকে বলে দিচ্ছে, নাসা বলে দিচ্ছে, সেসব আমাদের অনেক আগে থেকেই সব জানিয়ে দিয়েছে। সেই জন্য আমাদের আশেপাশের মানুষ খেতে পাচ্ছে না, তাদেরকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লুট করে দিয়েছে। মুর্শিদাবাদে কিছু মানুষকে শেষ করে দিয়েছে অনেকগুলো গ্রামের মধ্যে। সেই জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তাদেরকে যদি আপনি যদি না দেখেন, আপনার লেখা, আপনার বই, আপনার সিরিয়াল, এরপরে বাংলা মানুষ পুজো করবে, আপনার শিল্প, আপনার বস্ত্র, আপনার জুতো, পোশাক, ফলমূল কে কিনবে? সেই জন্য অনেক ঠাকুর রং করবে, তাদের রং বিক্রি হবে, অনেক কারখানা চলবে। সেই জন্য সবল মানুষকে এগিয়ে আসতে হবে। যুদ্ধ করতে বলছি না, কাউকে প্রতিবাদ করতে বলছি না, প্রতিবাদ করলে আবার হিংসা, দাঙ্গা, আনবে, মারপিট হতে থাকবে। সেই জন্য আমাদের সম্রাট অশোকের মতো করে যদি আপনি এগিয়ে আসতে পারেন, আবার আমাদের ভারতবর্ষের যে ফ্ল্যাগ আছে, সেই ফ্ল্যাগের মাঝখানে অশোক চক্রের কথা ভাবুন। সে কিন্তু ইচ্ছা করলে সব মানুষকে তো মেরে ফেলতে পারতো, বা অন্যান্য রাজাও আমাদের দেশে রাজ করেছিল, তারা কিন্তু আমাদের দেশে অনেক রাজাই যুদ্ধ করেছিল। তাদের মধ্যে ঔরঙ্গজেব 23 বছর ধরে যুদ্ধ করেছিল এবং 49 বছর ধরে রাজত্ব করেছে, 46 লক্ষ মানুষকে মেরে ফেলেছিল। কিন্তু তারপরেও কিন্তু শেষ হয়ে যায়নি। শেষ করাটা কোনো ব্যাপার না, শেষ হয়ে যেতে পারে। অনেক মন্দির ভেঙে ফেলেছে, 6600টা মন্দির ভেঙে ফেলেছিল, কিন্তু তারপরে তো মানুষকে মরতে হয়েছিল। সেই জন্য মরার আগে পর্যন্ত মানুষ তো একদিন বিনাশ হবেই। সব কিছু সেই জন্য আপনি ভোগ করতে পারবেন না, সারা পৃথিবীতে সবাইকে আনন্দও দিতে পারবেন না। সেই জন্য সব কিছু ভুলে আবার আস্তে আস্তে, ভুলে মানে ঠিক নয়, ভুল বললে আবার এখানে ভুল হবে। সেখানে মানুষকে একটা কী বলতে, সবার সামনে বলতে হবে যে আমরা সবাই আজ থেকে একটা শান্ত পরিবেশে যাতে আসতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, সেই ধরনের একটা বার্তা দিতে হবে। মানে স্বামী বিবেকানন্দ বলুন, আর আমাদের অশোক বলুন, আমাদের বুদ্ধের মতো করে বলুন, যে বলেছিল যে তার শিষ্যকে বলেছে যে ওপরে শিষ্য বলছে যে আপনি উঁচুতে এসে ধ্যান করেন না কেন, নিচে এসে ধ্যান করেন কেন? সে কিন্তু নিচে এসে ধ্যান করে বলছে যদি পড়ে যাই, মাটি থেকে পড়ে যাওয়ার চান্সটা কম, পড়ে গেলে লাগবে কম, কিন্তু উঁচু থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। উঁচু থেকে পড়ে গেলে মাথায় আঘাত লাগতে পারে। মাথায় শামুক রেখে দিত, সেটা আমি যখন আমরা বুঝতে পারলাম ঠান্ডা থাকলে তবে কিন্তু অনেক কিছু শান্ত থাকে। তাই আমরা কিন্তু অনেকেই জানি না যে মাথার মধ্যে কিন্তু বুদ্ধ কিন্তু ওই শামুক রেখে দিত। শামুক রাখলে বা আমাদের প্রকৃতি শান্ত থাকে, তাহলেই কিন্তু বুঝতে পারছেন তো। শামুক, এদিকে অশ্বত্থ গাছের তলায় শান্ত পরিবেশ, মাথায় শামুক। ভাবুন পরিবেশ তখন আজ থেকে কত হাজার বছর আগেকার ঘটনা, সেখানে শান্ত পরিবেশ ছিল বলে তবেই না আমরা আজকে বুদ্ধের কথা বলতে পারছি। কত শান্ত পরিবেশ, এখন তো অশান্ত হয়ে গেছে। আপনি যেখানে যাবেন সেখানে বাইকের আওয়াজ, হর্নের আওয়াজ, চিৎকার করছে, চেল্লামিল্লি করছে, আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি নিজের কথা নিজেই শুনতে পারবেন না। আজ থেকে 10 বছর পর তাহলে কোথায় হবে? এক মানুষের উপর মানুষ দাঁড়িয়ে গেছে, বিল্ডিংয়ের পর বিল্ডিং ভেঙে পড়ছে, ভূমিকম্প হচ্ছে। সেই জন্য সবাই কিন্তু শান্ত না হলে ভূমিকম্প বাড়বে, মানে জল চলে আসবে, ওদিকে বরফ গলে যাচ্ছে। আপনাকে কেন, আপনি একমাত্র সর্বশ্রেষ্ঠ যে আপনি সবাইকে শান্ত করতে পারেন। আপনার হাতে অসীম ক্ষমতা আছে, আপনার একটা কথাতেই সবাই কিন্তু শান্ত হয়ে যাবে। সেই জন্য আপনাকে শান্ত হতে হবে। আপনি এগিয়ে আসলে সবাই কিন্তু ওই ছোট্ট ছোট্ট ঘরে কিন্তু থাকতে পারবে। জনসংখ্যা বেড়ে যাচ্ছে ভোটের কারণের জন্য, আপনি সন্তানকে বড় করছেন আপনার কারণের জন্য, কিন্তু
লাভ করছে অন্য লোক। আপনার মানে ভাই বোন যত বাড়ছে ভোটের জন্য বেড়ে যাচ্ছে। আমি 500টা গাড়ি আছে, অনেক বছর ধরে খেতে পারবো, তারপরেও আমার 4000 বছরের জন্য আমার টাকা চাই। আমি কি 1000 বছর ধরে বাঁচতে পারবো, না 50 বছর আমার হাতে আছে, সেটা আমাকে চিন্তা করতে হবে। সেই জন্য এখানেই বলে শেষ করি, যারা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাদের জন্য যদি চিন্তা করতে পারেন। মুর্শিদাবাদে অনেক মানুষ কষ্ট করছে, তারা সব কিছু লুট করে নিয়ে গেছে, খেতে পাচ্ছে না, তাদের কাছে পয়লা বৈশাখের জন্য পোশাক নেই। তাদের জন্যই কিন্তু সারা জীবন ধরে আপনি সিরিয়াল জগৎ বলুন, আর আপনার পুজো আচরা যে সকল জামা কাপড় বিক্রি হচ্ছে, 5টা করে জামা কেনে, আপনার গান শোনে, আপনি তাদের জন্য কথা বলতে পারছেন না, এগিয়ে আসতে পারছেন না, তাদের কথা চিন্তা করতে পারছেন না। আজকে আমরা সাধারণ মানুষ সব কিছু ভেঙে ফেলছি। যেটা আমার হাতের বশে আছে, আমি আমার বোনের খেলনাটা ভেঙে ফেলেছি। আপনার হাতের বশে আছে সারা পৃথিবীকে তৈরি করার, আপনার পৃথিবীকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে শান্ত করার। সেই জন্য সারা পৃথিবীকে মানসিকভাবে কিন্তু তৈরি করতে হবে, সবাইকে তৈরি করতে হবে। সবাইকে আমি চাকরি দিতে পারি, সবার থেকে জমি কেড়েও নিতে পারি, সবই মানুষের হাতে আছে। সেখান থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে, যে প্রতিবাদ করলেই যে সুন্দরভাবে কিভাবে প্রতিবাদ করতে হয় বা আগুন জ্বালাতে, তার ফলে কিন্তু আমাদের পরিবেশ গরম হয়ে উঠবে, পরিবেশে সব কিছু নষ্ট হয়ে যাবে। সেই জন্য সেগুলো বোঝাতে হবে। যারা পিছিয়ে আছে তাদেরকে বোঝানোর দরকার আছে। পিছিয়ে থাকলেই তো আপনারকে যখন আপনি ধরুন সে প্রতিবাদ আমরা অনেক জায়গায় দেখেছি, আমরা আর.জি. করের ঘটনাও দেখেছি এবং তার সাথে সাথে শিক্ষকদেরও প্রতিবাদ করা দেখেছি। আর.জি. কর কাণ্ডও আমরা দেখেছি বেশ অনেক দিন ধরে চলেছিল, কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করেছে, একটা কিন্তু টায়ার জ্বালায়নি, একটা যেখানে নোংরা করেছে সেগুলো কিন্তু ডাস্টবিনে ফেলে এসছে, যেখানে শুয়েছে সেখানে খেয়েছে, সেখান থেকে দূরে রেখে এসছে, কাউকে কোনো রকমভাবে সমস্যা করেনি। উল্টে কিন্তু যেখানে ওখানকার আশেপাশে যত মানুষ ছিল তারা কিন্তু উল্টো সাপোর্ট করেছে যে আমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু প্রতিবাদটা হোক। কিন্তু তারা একটা টায়ার জ্বালায়নি, কোনো রেলও ভাঙেনি, কাউকে ইঁট দিয়েও মারেও নি। তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে মুখে শাঁখ বাজিয়ে, শাঁখ শঙ্খ এবং ছবি এঁকে, এবং ডাক্তারবাবুরাও তাই করেছেন এবং তার সাথে শিক্ষকরাও তাই করেছেন দীর্ঘদিন ধরে। সেই জন্য প্রতিবাদের ভাষাও যে শেখার জন্য কিন্তু আমরা যেমন ইংরেজদের যেমন তাড়ানোর জন্য কিন্তু যখন নেতাজিরা বা আমাদের যে স্বাধীনতা সংগ্রামী, তারা কিন্তু হাতে অস্ত্র নিয়েছিল শুধু ইংরেজদের তাড়ানোর জন্য। কিন্তু ওপর থেকে যখন নেতাজি বা আমাদের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বা বিনয় বাদল দীনেশ, তারা কিন্তু দেখছে যে এই ডাক্তারবাবু অথবা এই শিক্ষকরা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, তারা কিন্তু শঙ্খ, ঢাক, কাঁসি, ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছে। সেটা ওনারা দেখে কিন্তু ভাবছে যে না, আমরা যাদেরকে আমাদের দেশের যে সকল সন্তানকে রেখে গেলাম, তারা কিন্তু আজকে কিন্তু 70 বছর বা 80 বছর পরেও দেখছি তারা কিন্তু প্রতিবাদের ভাষা যা জানে, বন্দুক দিয়ে বা বিভিন্ন রকম বোমা দিয়ে তারা কিন্তু ইংরেজকে মেরেছিল হয়তো বা তাড়িয়েছিল, কিন্তু এরা কিন্তু প্রতিবাদের ভাষা জেনে শুনে কিন্তু তারা ইতিহাসকে কিন্তু হাতে তুলে নেয়নি। তারা শঙ্খ জয়ধ্বনির মাধ্যমে বা ঢাক, কাঁসি বা ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। জীবনে অনেক রকম প্রতিবাদ আপনারা দেখেছেন, অনেকেই দেখেছে। বারে বারে আমরা দেখেছি কোনো এক ধরুন ব্যক্তি বা মানুষেরা তারা কিন্তু অনেক টায়ার টিউব জ্বালায়, সেখানে বা পাথর ছুঁড়ছে, সেখানে সব কিছু ধ্বংস হচ্ছে বা ক্ষতি হচ্ছে, ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, আশেপাশে অনেক জিনিস নষ্ট করে দিচ্ছে। সেখানে কিন্তু সেই প্রতিবাদের মাধ্যমে দেখবেন কোনো ব্যবসায়ের কিন্তু উন্নতি হয় না। এটা আমি চাই না যে অন্য ব্যবসায়ী উন্নতি হোক এই কারণের মাধ্যমে, কিন্তু ধরুন একটা প্রতিবাদ হয়ে গেছে, আমাদের কয়েকদিন আগেই যখন আর.জি. করে ঘটে গেছিলো, সেই সময় যে প্রতিবাদ ঘটে গেছে তারপরেও কিন্তু অনেক দোকানদারের কিন্তু দেখবেন অনেক রং, অনেক মোমবাতি, অনেক প্লাকার্ড বিক্রি হয়েছে। আবার সেই লেখাগুলো বা ছবিগুলোকে মুছে দেওয়ার জন্য আবার সরকার কর্তৃপক্ষ আবার যখন ঢেকে দিয়েছে, তখনও কিন্তু রং এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু ঢাকা পড়ে দেওয়ার জন্য লোকজনকে আবার পয়সা দিয়ে, মানে দুই তরফেই ইনকাম হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন প্রতিবাদের ভাষা ছিল শান্ত এবং ওদের প্রতিবাদ ছিল একটু বা অন্যরা যখন প্রতিবাদ করে তখন সেটা একটু অন্য ধরনের থাকে, যেটা ভাঙাভাঙি, পোড়ানো, জ্বালানো, পরিবেশে ভয়ানক পলিউশন হয়। এই ক্ষেত্রে যে প্রতিবাদ হয় সেখানে কিন্তু খুব শান্ত, শাঁখ, ঘণ্টা, কাঁসি, ঢাক এইসবের মাধ্যমে বাজিয়ে তারা কিন্তু অন্য ধরনের প্রতিবাদ করে এবং রঙগুলির মাধ্যমে প্রতিবাদ করে, যেটা শান্ত একটা
পরিবেশের মাধ্যমে পরিবেশ গঠন করে বা সেই রকমভাবে প্রতিবাদ জানায় তারা। সেই জন্য ব্যবসায়ীদেরও জানতে হবে যে এরকম ধরনের প্রতিবাদ আগামী দিনে যাতে না হয় বা যাতে কোনো রকম ধ্বংসলীলা না চলে, সেটাই আমরা চাই। যে প্রতিবারই হিংসা মারামারি হয় সেটা আমরা চাই না কখনোই, কিন্তু তারপরে যদি হয়েও যায় তখন কিন্তু দেখবেন দুই তরফের থেকেই কিন্তু কেউ না কেউ বেনিফিট হয়। তার পরবর্তী সময় যারা প্রতিবাদ করতে আসে তখন ব্যবসায়ীদেরও কিছু লাভ হয়ে থাকে, সেটা ব্যবসায়ীদেরও এগিয়ে আসা উচিত সেই কারণের জন্য, যাতে আগামী দিনে যাতে এই ধরনের হিংসা যাতে না হয় বা বিভিন্ন রকম মানুষকে এগিয়ে আসতে হবে। আপনারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার।